মিশরের মানুষ আমাকে দিয়ে দোয়া করাইতে চায়। কেন বলে জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। মুসা নবী কান্না করেন, আল্লাহ ওহী নাযিল করে বলে, মুসা তুমি যেই লোক নিয়ে দোয়া করতেছো ওই মজলিসে এমন এক গুনাহগার আছে, একটানা 40 বছর অনবরত গুনাহ করতেছে, এরে উঠাইয়া দাও। ময়দান থেকে যদি উঠাইয়া দাও, ও মুসা আমি তোর দোয়া কবুল করব না, জমিনে বৃষ্টিও দিব না। মুসা নবী খুব মেজাজ গরম ওয়ালা নবী, ধমক দিয়া বলে 40 বছরের গুনাহগার তোর কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না, তাড়াতাড়ি উঠে চলে যাও। যদি উঠে না যাও আল্লাহ থেকে ঠিকানা নাম নিয়া কানে ধরে উঠায়। মুসা নবীর কথায় ময়দানটা কেমন যেন নিস্তেজ হয়ে গেল। 40 বছরের ওই গুনাহগার ময়দানের কর্নারে বসে ডাক শুনে পড়ে গেল, যদি আমি এখন উঠিয়া যাই সবাই বলবে আমি 40 বছরের অপরাধী গুনাহগার। যদি উঠে না গিয়ে এখানে বসে কান্না করে তওবা করি, সবাই বলবে আমি কেন কাঁদি, আমি তো গুনাহগার। কিন্তু এখানে তো কেউ জানে না আমি গুনাহগার। ও মালিক, দীর্ঘ 40 বছর আমি অপরাধ করতেছি, আমার মাও জানে না আমি বড় গুনাহগার। দীর্ঘ 40 বছর আমি অপরাধ করতেছি, আমার স্ত্রীও জানে না আমি গুনাহগার। আমার ছেলে মেয়েরা জানে না আমি জাহান্নামের পাপী বান্দা। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, আমি গুলশানে জুমা পড়াই, মাঝে মাঝে বলি ও গুলশানের বড় নিজে মানুষের টাকা জুলুম করে খাইতেছো, হারাম টাকা দিয়া জীবন চালাও। তুমি যাই না শুই না হারাম খাও, তোমার বিচার তুমি তোমার হবে, তুমি জবাব দিবা। কিন্তু আমাকে একটু জবাব দাও, তুমি যেই টাকা পয়সা গুলো হারাম লাইনে কামাই করতেছো আমাকে জবাব দাও। তোমার ঘরে আমার মা, আমার বোন, আমার ভাই, বলো তোমার ছেলের কি অপরাধ, মেয়েটার কি অপরাধ, তোমার স্ত্রীর কি দোষ? হারাম টাকা কেন তাদের খাওয়াইয়া তাদের রক্ত টানে নাপাক করতেছো বলো? তোমার ছেলের রক্ত পাক, তোমার মেয়েটার শরীরে রক্ত পাক, তোমার স্ত্রী বড় ভালো, তুমি কেন সুদের টাকা দিয়া, গরিবের হক নষ্ট করে, জুলুমের টাকা নিয়া তোমার স্ত্রীরে খাওয়াও, ছেলে মেয়েরে খাওয়াইয়া তাদের রক্তটারে কেন নাপাক করো? আজকে বাড়ি গিয়া বলো, ও বিবি আমি যে তোরে জামা কাপড় দেই, কামাই করে খাওয়াই, সব চুরির টাকা, জুলুমের টাকা, জুলুমের টাকা, অন্যের চোখের পানি ফেলানো টাকা, এই টাকাগুলো দিয়ে তোরে খাওয়াই। আল্লাহর শপথ করে বলি হে মুমিন, আমার মন বলে আম্মা জান যদি বেনামাজিও হয়, বলবে জমিনে কত নারী আছে স্বামী ছাড়া চলে, আমাকে তুই বিদায় করে দে, জালেমের ঘরে আমি জীবনেও থাকতে রাজি না। তোমার ছেলে মেয়েকে বলো বাবা আমি যে কামাই রুজি করি সব হারাম, হারাম জুলুমের টাকা। ছেলে মেয়েরা বলবে আব্বু বিদায় দাও। এই জমিনে কত এতিম সন্তানেরাও থাকে বাবা হারা, প্রয়োজনে কষ্ট করে এতিমের মতো থাকবো, তারপর জালেমের আব্বা বলে ডাকবো না। এরে মুমিন কপাল বুঝে খারাপ, বিবেকের সাথে যদি বেঈমানি করো এখানে আর কোনো বয়ান চলবে না। গুনাহগার মুসা
নবীর মজলিসে বসে চিন্তায় পড়ে গেল, উঠিয়াও যাওয়ার কায়দা নাই, কান্নারও সুযোগ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্নাও করতে পারে না, মানুষ ধরে ফেলবে আমি গুনাহগার। এমন ভাবে দিলটারে আল্লাহ দিয়ে ঘুরায় ঘুরায় একেবারে পুরা সারেন্ডার হয়ে বলে, আল্লাহ 40টা বছর এই অপরাধের খবর আমার বিবিও জানে নাই, মা বাবাও জানে না। তুমি সত্তার নামের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছ। ও আল্লাহ, তুমি একদিন বেজার হয়ে পানিও বন্ধ করো না, বাতাস বন্ধ করো। আজ জমানার নবী মুসা, তার সামনে লজ্জা দিও না রে মালিক। আমি তোমার দরবারে পাক্কা ওয়াদা করলাম আর অপরাধ করব না, তুমি আমাকে মাফ করে দাও। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা মেঘে কালো হয়ে গেল, বৃষ্টিও ফোঁটা পড়া শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন গুনাহগার না উঠলে বৃষ্টি দিবেন না, গুনাহগার তো উঠে নাই, কেন বৃষ্টি আসলো রে আল্লাহ? আল্লাহ দেখে বলেন, ও মুসা, তুমি কি জানো না আমার নাম রহমান? ও মুসা, তোমার কি জানা না আমি আল্লাহর নাম রহিম? ও মুসা, তোমার কি জানা না আমার নাম গফফার? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম সত্তার? ওরে ছেলে মেয়ে মা বাবারে ভালোবাসে, মা বাপ ছেলে সন্তানের ভালোবাসে, আমি মাওলার মহব্বত অনেক অনেক গুণ বেশি। সন্তান অন্যায় করে মা বাবার কাছে গিয়া চোখের পানি ছাড়লে মা বাবার অন্যায়ের কথা ভুলে যায়, মায়ার নজরে তাকায়। তাদের থেকে আমি আল্লাহর কোটি 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 গুণে মায়া বেশি রে মুসা। যেই বান্দার কারণে বলেছি বৃষ্টি দিব না, ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। কারণ ওই বান্দা আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লেগে গেল, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়ার দজ মারে মারে বদ তনহা তোরা বর যা জনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা করে পানিটা ছেড়ে দাও, কান্না করো, গভীর রাতে আল্লাহকে ডাকো। যারা ডাকার মতো ডাকলেন তারা আল্লাহকেই তো পেয়ে গেলেন। ও মুসলমান, মানুষ বলে আমার মতো ভালো আর কেউ নাই। কত সম্মান, কত সম্মান, কত মিছিল, কত স্বাগতম, কত আপ্যায়ন, কত আল্লাহর বান্দা পানির বোতল নিয়ে বলে, হুজুর পানির বোতলে একটু দম করে দে, ঘরে আমার সন্তান অসুস্থ, আমার আব্বা অসুস্থ, একটু পানি ভরা দেন। আমার কাছেই না, কত আলেমের কাছে যায়, কত ইমামের কাছে যায়, কত মহব্বত, কত ভক্তি, কিন্তু যখন পানির বোতলটা নিয়ে আসে অন্তরের মধ্যে এমন ভয়। আমি পানির মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কোরআন পড়ে দম করে দেওয়ার পর আমি নিজে প্রশ্ন করি, এই লোকটা যে আমার এত ভক্তি করে দিল, ও তো জানে পৃথিবীতেও আমার মতো দামি ওর কাছে কেউ নেই, কিন্তু আমার আল্লাহ তো জানে আমি কত বড় খারাপ। মানুষ জানে আমি ভালো, আমি জানি আমার আল্লাহর আদালতে আমি বড় নাপাক।
আমার পানি ভরা নিয়ে অসুস্থ রোগীর দিবে, অসুস্থ রোগী সুস্থ হবে। কিন্তু আমি আমাকে দেখি আমি জাহান্নামের অসুস্থ এক রোগী। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। গুনার কারণে আমার পা না পাক, আমার অন্তর না পাক। এরে নবীর উম্মতের দল, জীবনে কত বড় বড় অপরাধ করেছো কেউ জানে না, আল্লাহ জানেন। যদি ছেলে মেয়ে বিবিও জানতো, লজ্জায় তুমি মুখ দেখাতে পারতে না। আল্লাহ কয় বান্দা এত অপরাধের পর আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার